আজকে প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি। আমরা বেরোচ্ছি একটা রাইডিংয়ে, রয়্যাল এনফিল্ড টিমের সঙ্গে বেরোবো বর্ধমানের। কোথায় যাব চলো, বেরিয়ে তারপরে দেখাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, 26শে জানুয়ারি 2024, সকাল 7:15 প্রায় বাজে। তা বেরিয়ে পড়ছে, আমাদের একটা রাইডিং আছে রয়্যাল এনফিল্ড শোরুমের নবঘাটে, ওখানে যাচ্ছি। চলো, যেতে যেতে কথা হবে। তা এমনি ঠান্ডা, প্রচুর ঠান্ডা, চারিদিকে কুয়াশা, প্রচণ্ড ঠান্ডা। ভাইজার নামানো যাচ্ছে না, নামালেই এটা আবার ভেপার হয়ে যাচ্ছে ভেতরে, তাই মুখে ঠান্ডা হাওয়া লাগছে। তবু এগিয়ে যাই, 7টায় টাইম ছিল, একটু দেরি হয়ে গেছে। এখন যাব এখান থেকে নবাবহাট, তারপর দেখি কোথায় যাওয়া যায়। ফ্লাইওভার ধরছি, কিন্তু সামনে কেমন কুয়াশা দেখো, প্রচণ্ড ঠান্ডা। কিন্তু এইগুলো পরে আছি বলে, ভেতরে ইনার তারপরে জ্যাকেট পরে আছি বলে ঠান্ডাটা সেভাবে লাগছে না, কিন্তু ভাইজারটা একটু ফাঁক রাখতে হয়েছে। এখন নবাবহাট যাচ্ছি, রয়্যাল এনফিল্ড শোরুমে। ওখান থেকে সবাই একসঙ্গে হয়ে বেরিয়ে যাবো। রয়্যাল এনফিল্ড শোরুমে চলে এসেছি, দেখো 7টায় টাইম ছিল। সুমিত এসছে বোধহয় একা। ঠিক আছে, সবাই আসুক। সাহিল ইতিমধ্যেই এসে গেছে, আরও সব বন্ধুরা আমার আসছে ধীরে ধীরে। এখানে সবাই একসাথে আমরা হচ্ছি, এখান থেকে আমাদের রাইড শুরু হবে। এর মধ্যে দেখো তোমরা, রয়্যাল এনফিল্ড ক্লাসিক আছে, বুলেট আছে, মিটিয়ার আমার একটা আছে, এছাড়াও হিমালয়ান একটা আছে। তাই এইগুলো নিয়ে আমরা শুরু করব। এই আমার তরুণ তুর্কি যারা বন্ধুরা রয়েছেন, কেউ এখন 25 বেরোয়নি, কিন্তু দেখো হিমালয়ানটা দেখো, এটা অফ রাইডিংয়ের পক্ষে দারুণ ব্যাপার। এই 450 সিসি হিমালয়ান যখন রাহুল চালায়, দারুণ লাগে রাহুলকে। এই যে আমার ছোট্ট বন্ধুরা, এদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। মোটর সাইকেলের বা বাইক বলো, মানে কোথায় কি কোন পার্টসটা লাগবে, কোনটা ঠিক হয়নি। টপ বক্সের যে ফ্রেমটা নিয়ে এলাম, এটাও যে আপ টু দ্য মার্ক নয়, এটা কি করতে হবে, কিভাবে কি করতে হবে, সবই এদের কাছে আমি জেনে নিচ্ছি, শিখছি। এদের কাছে অনেক কিছু শেখার আছে, এদের তারুণ্যের কাছে আমাদের অনেক কিছু জানার আছে। আজ প্রজাতন্ত্র দিবস, 26শে জানুয়ারি 2024, শুরু হলো আমাদের রাইডিং। আজকের দিনে যেটা বলতেই হয়, ভারতবর্ষের সম্পূর্ণ নাম হলো সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র ভারত। ভারত শাসনের জন্য যেটা 1935 সালের ভারত সরকারের আইন করা ছিল, সেইটাকে পরিবর্তন করে 26শে জানুয়ারি 1950 সালে ভারতের সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস এটা পালিত হয়। সামনে সাহিল আছে, ওই যে পিঠে সাদা ব্যাকপ্যাক সাদা। সুমিত আছে, হিমালয়ান নিয়ে রাহুলও আছে। সামনে পূর্ত ভবন ডান দিকে। আমরা ফ্লাইওভার দিয়ে বেরিয়ে যাচ্ছি। এই দেখো পূর্ত ভবন, ফ্ল্যাগ, 26শে জানুয়ারি ফ্ল্যাগ উঠছে। জিটি রোড হয়ে বেরিয়ে যাচ্ছি। এখন 80-তে চলছে, এখন বাজে 8:43। অনেক দেরি হয়ে গেল এখান থেকে বেরোতে। এই যে আমাদের সব যাচ্ছে বাইক। আমরা 12 জন বাইকার বেরিয়ে পড়েছি। এখন হাইওয়ে থেকে মোটামুটি পাকা রাস্তায় নেমে পড়লাম। এরপর হয়তো আরো কাঁচা পাকা রাস্তায় নামবো। কোথায় যাচ্ছি কিছুই বুঝতে পারছি না। চারিদিকে সর্ষে ক্ষেত, ডান দিকে দেখো আলুর চাষ হচ্ছে, এর মধ্যে আঁকা পাকা পথ, ঠিক সর্পিল পথ যাকে বলে। দেখো কিভাবে বেঁকে রাস্তাটা যাচ্ছে। এখানে বাইকারদের তো এইটাই আনন্দ। আজকে যে দিনটা আমরা এনজয় করছি, আমরা সব বন্ধুরা মিলে, দেখো এটাই, কোথায় যাচ্ছি কোনো নয়, কিন্তু আমরা একটু এনজয় করব, এটা আমরা ঠিক আছে। নির্মল আনন্দ যাকে বলে, সেই রকমই আমরা বেরিয়ে পড়ে। পাশে আম গাছ, কি সুন্দর একটা গ্রাম্য পরিবেশের ভেতর দিয়ে যাচ্ছি। বাঁ দিকে ধানের বীজ,
ডান দিকে ধান কাটা হয়ে গেছে, মানে একদিকে নতুনের সৃষ্টি আর একদিকে পুরনো তার শেষ হয়ে যাচ্ছে, তারই মাঝখান দিয়ে কি সুন্দর রাস্তা পেরিয়ে আমরা যাচ্ছি। চলো এগিয়ে চলি আমাদের গন্তব্যে। রাস্তার গ্রেডিয়েন্ট ক্রমশ হাই হচ্ছে, মনে হচ্ছে কোনো ব্রিজ ক্রস করতে হবে আমাদের। হ্যাঁ ঠিক তাই, এখানে সামনেই লেফট ব্যাংক মেন ক্যানেল, এটা তার বোধহয় বোল্ডার পিচিং বা লাইনিং ইত্যাদি কাজ সম্ভবত হচ্ছে। একটু অফরোডিং করতে হচ্ছে এইখানটাতে। এই ক্যানেলটা ডান দিকে আসছে, ডান দিকে দুর্গাপুর থেকে আসছে, তোমাদের আগেও বলেছি দুর্গাপুর ব্যারেজ থেকে এটাকে আসছে, এদিকে বাঁ দিকে নেমে যাচ্ছে। গেট রেগুলেটর গুলোকে পেন্টিং করা হয়েছে। বাঁ দিকটা দেখো কি অপূর্ব দৃশ্য, দেখো দেখো। এলবিএমসি ক্যানেল এটা। বাঁ দিকে ক্যানেল, আমরা বাঁধের ওপর দিয়ে চলছি। ডান দিকে বড় পিঠ, দূরে বিস্তীর্ণ মাঠ, দেখো এই জলরাশি, তার মাঝে এই বাঁধ, তার উপর দিয়ে আমরা যাচ্ছি। সামনে একটা গাছ, বড় গাছ, কি সুন্দর পরিবেশ। আরে ওখানে কি হচ্ছে? খুব ভালো লাগলো, বাচ্চারা নিজেদের মতো করে প্রজাতন্ত্র দিবস পালন করছে। তবে বাবা সাহেব আম্বেদকর সংবিধান রচয়িতা, সংবিধানে এটাও লিখে গেছেন স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন হয়, কারণ ওই দিন ইউনিয়ন জ্যাক নামানো হয়েছিল, কিন্তু প্রজাতন্ত্রের দিন পতাকা ওপরেই বাঁধা থাকে ভাঁজ অবস্থায়, সেখান থেকে খোলা হয় পতাকাটা, নামানো হয় না, মুক্ত করে দেওয়া হয়। তাই এই অনুষ্ঠানটাকে বলা হয় আনফার্ল, অর্থাৎ উন্মোচন বলা হয়। আর স্বাধীনতা দিবসের দিনটাকে বলা হয় উত্তোলন বা হয়েস্ট বলা হয়। ইতিমধ্যেই দামোদরের বাঁধে উঠে পড়েছি, এগিয়ে যাচ্ছি সোজা। বাঁদিকে নেমে পড়লাম। অফরোডিং করতে করতে এই বালি মাটিতে যাচ্ছি। 2 কুইন্টালের এই বাইক যে কোনো মুহূর্তে বসে যেতে পারে, উল্টে যেতে পারে, তবুও আমাদের যেতে হবে। বাইকারদের কাছে এটাই তো চ্যালেঞ্জ। দেখো সামনে একটা জীর্ণ মাচা দেওয়া একটা রাস্তা মতো করা আছে, এই যে এটা বেরোলাম, যে কোনো মুহূর্তে ওটা ভেঙে যেতে পারে, তবু আমরা এগিয়ে যাচ্ছি। ওই যে আমার বন্ধুরা সব দাঁড়িয়ে আছে, দেখো আরো নিচে নেমে গেলাম একদম কি একটা রাস্তার ভেতর দিয়ে, কেননা আজ সবার সাথে একসাথে আমরা বেরিয়েছি, একসাথে আমরা একটা দিন কাটাবো, হই হই করবো, তাই একসাথে মিলতে এখানে এলাম। যাবো কোন দিকে? ওইদিকে যাবে না? ওইদিকে এই নবীন প্রজন্ম কিন্তু যথেষ্ট কেয়ারিং, এরা আমার ব্যাপারে যথেষ্ট কনসার্ন, সব সময় খেয়াল রাখছে আমি ঠিক মতো যেতে পারছি কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা। চলো বন্ধু এগিয়ে চলি। ওইটা রাখবো। আমার প্রিয় বন্ধুরা, তোমরা যারা ভিডিও দেখছো তোমরা বুঝতেই পারছো আমরা গন্তব্যস্থলে এসে গেছি। এটা দামোদরের চরে। দেখো এইদিকে আমরা সব 12 জন বাইকার এসছি, আর সব আনন্দ হচ্ছে, আড্ডা হচ্ছে, ছবি তোলা হচ্ছে। আর এই দেখো সর্ষে ক্ষেত সামনে, আর এইদিকে হচ্ছে দামোদরের চর দেখতে পাচ্ছ। এইখানেই আজ সারাটা দিন আমাদের আনন্দ, কত হই হই করে আমরা এখানে কাটাচ্ছি। দেখো একসাথে কি সুন্দর সব, আমরা এই স্মৃতিটুকু থাক, এই ছবি করে রেখে দিলাম। ডান দিকে সুমিত, এখানে আমাদের অর্গানাইজার রয়্যাল এনফিল্ডের, ও সমস্ত ছবি তুলবে। আর এখানে দাঁড়িয়ে আছে আমার রয়্যাল এনফিল্ড মিটিয়ার 350। কেমন লাগছে তোমরা দেখো বন্ধুরা। দেখি কেমন হয়। বুঝতেই পারছো আমার সন্তান তুল্য বন্ধুদের এই ছবি তুলে দেওয়া, এই ভিডিও তুলে দেওয়ার জন্য আমি কতটা আপ্লুত হয়ে রয়েছি, আমার ছবি দেখেই তোমরা বুঝতে পারছো। সুমিত গ্রুপ ফটো তুলছে।
এবার আমাদের ওই বিপজ্জনক রাস্তা দিয়ে ফেরার পালা। দেখো আমরা কেমন ফিরছি ওই রাস্তাটা দিয়ে। পুরো এখানে বালির চর, যে কোনো মুহূর্তে বসে যেতে পারে আর যে কোনো মুহূর্তে যে কোনো গাড়ি উল্টে যেতে পারে। তবুও আমরা পেরেছি, আমরা পারতেই হবে। দেখো তোমরা এইখান থেকে এই রাস্তাটা, ওই জায়গাটা খুব সাংঘাতিক। ওই যেখানটা দিয়ে উঠছে ওটা ওই বাঁধের মতো, ওটা উঠতে হবে। এখানটাতে বালি এমন বসে গেছে, চাকা শুধু ঘুরেই যাচ্ছে। এরা প্রত্যেকেই খুব হেল্পফুল। আর সব থেকে বড় কথা, এখানে তো আমরা গ্রুপে বেরিয়েছি, কিন্তু বাইরের রাস্তায় অচেনা বাইকারদের মধ্যেও একটা সখ্যতার সম্পর্ক থাকে। রাস্তায় কেউ কোনো বিপদে পড়লে অন্য বাইকার এসে বাইক থামিয়ে তাকে হেল্প করার চেষ্টা করে। এখানেও তাই হচ্ছে। ওই যে আমার বন্ধু তোলার চেষ্টা করছেন, কিন্তু ওইখানটায় তোলা যাবে না। উনি চেষ্টা করছেন এবার একটুখানি ডান দিক দিয়ে ওটাকে তোলার, এবং উনি পেরেছেন, উনি সাকসেস। বাহ, তুলে দিয়েছেন। এবার আমার পালা, আমাকেও ওই গাড়িটা এগিয়ে নিতে হবে। দেখো আমার বন্ধু কেমন ওই লালটা এগিয়ে নিতে হবে হেল্প করবার জন্য, কিন্তু আমি নিজেই তুলবো। দেখা যাক, দার্জিলিং পাহাড় যখন অতিক্রম করেছি, এইটা তো পারতেই হবে। চলো বন্ধু। হ্যাঁ, পেরেছি, হয়েছে। এবার আমাদের আবার এগিয়ে চলার পালা। এগিয়ে যাই। এবার ওই ঝুরঝুরে পুলের ওখানটাতে গিয়ে একটু দেখতে হবে। এই দেখো সামনেই এসে গেছে ঝুরঝুরে পুল। এখানেও আবার ছবি তোলা চলছে, দেখো ভিডিও চলছে। বাঁদিকে ক্যামেরাম্যান, খুব ভালো করে লক্ষ্য করো। এই যে বাঁদিকে নিচে ক্যামেরাম্যান, উপরে রাহুল। আবারও এগিয়ে চলা। বন্ধু একটা কথা জেনে দেখো, বলে নয় কলে চলছি আমরা, অর্থাৎ যন্ত্র আমাদের নিয়ে চলেছে, কিন্তু আমরা যান্ত্রিক হয়ে পড়ছি না তো। জীবনে চলার পথে আমাদের কিন্তু পুরোপুরি যান্ত্রিক হয়ে গেলে চলবে না, মানবতা বোধ থাকতে হবে। বন্ধু, এই বলতে বলতে আমরা এলবিএমসির একটা ছোট্ট ব্রিজে চলে এলাম। এখানে এসে তোমাদের দেখাই, বাঁ দিকে এই দেখো এলবিএমসিতে এখন জল বন্ধ আছে, তাই এদিক থেকে বাঁ দিক ডান দিক দেখিয়ে দিলাম। অপূর্ব দেখতে লাগছে। আমরা এগিয়ে যাব ওই সামনের এই যে এই সরু রাস্তা দিয়ে এগিয়ে গিয়ে সামনেই জিটি রোডে ঢুকে যাব। এই রাস্তা দিয়ে পেরিয়ে এখানটা দিয়ে আমরা জিটি রোডে এলাম। জিটি রোডে তো এলাম, এবার কোন দিকে যাব দেখা যাক। আরে এ তো শক্তিগড় দেখছি, সব ল্যাংচা মহল, ল্যাংচা, সব চারিদিকে ল্যাংচার ব্যাপার এসে গেল। তাহলে কোথায় যাওয়া যায়? হোটেল বিরিয়ানি কুটি, কি ব্যাপার বুঝতে পারছি না। তাই আমরা সব এসে গেছি এইখানটা। এখানে আমার মিটিয়ার দেখতে পাচ্ছ। বন্ধুরা, এতক্ষণ অনেক কথা বলেছি, কিন্তু এখন মুখ বন্ধ, আর নতুন করে কিছু বলবো না। তোমরা নিজেরাই বুঝে নাও যে এখন কি হচ্ছে এখানটায়। হাত নেড়ে দাও, হাত নেড়ে। 26শে জানুয়ারি এই জাতীয় ছুটির দিনটাতে আমরা সত্যিই খুব এনজয় করলাম। আমরা এই 12 জন বন্ধু মিলে খুব আনন্দ করলাম। এবার ফিরছি নিজের ঘরে, নিজের বাসস্থানে ফিরছি, যেখানে ফিরতে হয় সবাইকেই। প্রিয় বন্ধুরা, আমার ত্রুটিপূর্ণ উচ্চারণ তোমরা মেনে নিয়েছো, তা মেনে নিয়ে তোমরা আমার পাশে এইভাবে আছো, আমি এই জন্য তোমাদের কাছে কৃতজ্ঞ। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্টস জানিও, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এক রাশ গোলাপের স্নিগ্ধতা নিয়ে বাড়িতে ফিরলাম। অপর্ণা দরজা খুলে দিল আর দুটো সেলফি নিল। তোমাদের দেখাচ্ছি। কেমন লাগলো বন্ধুরা জানিও। অপেক্ষায় রইলাম।